গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ঘুম থেকে উঠলাম, এই কিছুক্ষণ হলো ফ্রেশ হলাম। তখন বাজছিল 6:05 কি 10-এর মতো। তো এখন বাজছে 6:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়েকে পরে ডাকবো, আর আধা ঘন্টা পরে ডাকবো। মেয়ের জন্য টিফিন সব কিছু তৈরি করে নিই, কারণ মেয়ের স্কুল আছে আজকে তোমার শুক্রবার। তো কালকে শনিবার, কালকে তো আমরা বেরোচ্ছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে জানিয়েছি আজকে প্যাকিং করব জামা কাপড়। তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন না, পরে মেয়ে স্কুলে চলে যাবে, রান্নাবান্না হবে, তারপরে ফাঁকা টাইমে তখন প্যাক করতে বসবো, মানে প্যাকিংয়ে বসবো। তো চলো, পরে আবার আসছি তোমাদের সামনে। ডিমের ঝোল ভাত রান্না করব। তো এখন আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিই। ডিমগুলো বের করে নিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দেবো। তোমরা তো দেখতে পেলে হাত থেকে ডিমটা পুরো ভেঙে গেল। তো কি করব, কিছু করার নেই। আমি আবার ভালো ডিম নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ধরে মেয়ের টিফিন বানাতে বানাতে আজকে রান্না হবে তোমার ডিমের ঝোল, সেজন্য আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। থামো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। এটা করতে থাকুক, আর মেয়ের জন্য আমি টিফিনটাও বানিয়ে নিই। রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হবে। কালকের ভিডিওতে তো তোমাদের বলেইছি কারণটা কি। তো চলো, তো এই ডিমটা আর কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপর নামিয়ে দেবো। আর এখানে ভাতের জল আমি বসিয়ে দিয়েছি। সেরকম কিছু রান্না নেই, ডিমের ঝোল করব, ভাত আর একটু সোয়াবিন আর ডাল করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, পরে করে আসছি। এই দেখো, সুন্দর লাগছে না দেখতে ডিমের কষাটা? কিন্তু এইভাবে রাখলে হবে না, আমার বরের আবার একটু ঝোল লাগবে। আমি আর বাবা মেয়ে তো খেয়ে দিতে পারবো। সাথে যে ডালও বসিয়েছি, এখানে একটু জল দিতে হবে। তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো? আমার মেয়ে তো খুব ভালোবাসে ডিম খেতে। আমি একটু পরে বেরিয়ে যাবে। আমি ভাত হয়ে গেছে আমার, এই ডিমে জলটা দেবো, তাহলে ঝোলটা ফুটে যাবে, আর ডাল হলে হয়ে, আর সোয়াবিনটা করবো, তাহলে আমার হয়ে যাবে রান্না। তো চলো, পরে আবার আসছি। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এই দেখো, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, বাসন কুসন সব আমি বেরো করে দিয়েছি। তো চলো, ডিমের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি, সেটা তো শেয়ার করতে হবে। তো চলো, এই যে কালারটা কেমন এসছে আমাকে জানিও। ডাল করেছি টমেটো আর তেঁতুল দিয়ে, টক টক করে। ডাল খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বর না টক ডাল খায় না। তো ওই ডিমের ঝোল দিয়ে খাবে, আর আমি একটু টক ডালটা দিয়ে খাবো। তো টক ডাল আমার খুব ভালো লাগে খেতে। তেঁতুল দিয়েছি, আর ওটাতে টমেটো দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে করেছি। তো চলো বন্ধুরা, এখন তো আর সেরকম কাজকর্ম নয়, দেখি প্যাকিং করতে বসবো কি না। এখন যদি বসি তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। হাতে এলাম, কারণ নিচে না খুব ঠান্ডা লাগছে। ভাবলাম একটু ওপর থেকে ঘুরে আসি, রোদে ভালো লাগছে হালকা হালকা রোদ্রে। তো চলো, আমি একটু এখানে বসবো, বেশি বসবো না, ওই 5 থেকে 10 মিনিট বসবো, তারপরে আবার নিচে চলে যাব। তো চলো, প্যাকিং শুরু করব। আমি জামা কাপড় সব বিছানায় ঠিকঠাক করে রেখে আসলাম, ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ফাইনালি প্যাকিং করতে শুরু করে দিয়েছি। তো চলো, এই যে বরের প্যাকিংটা হয়ে গেছে। এই যে বরের ব্যাগের প্যাকিং হয়ে কমপ্লিট। এবার এই যে এই ট্রলিতে আমার আর মেয়ের সব ওখানে ভাঁজ করে রেখেছি, এখানে সব ঢুকাবো। তো চলো, শুরু করে দিই।
ফাইনালি আমার এতক্ষণে সব কিছু কমপ্লিট হলো, গোছানো হয়েছে। একটু চেনটা লাগাইনি, একেবারে সব কিছু চেক করে চেনটা লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখন বাজছে 11:30, না 11:15 বাজছে, প্রায় 1 ঘন্টার মতো লাগলো আমার। তো চলো স্নান দান করে নিই, খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। স্নান করে বেরিয়ে গেছি আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একেবারে রেডি আছি মেয়েকে নিতে যাওয়ার জন্য, কারণ এখন বেজে গেছে তোমার 12:10, 12:30টায় বেরোনোর আছে। তো 12:30টায় বেরিয়ে মেয়েকে নিয়ে আসবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর আমার প্যাকিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তাহলে কালকে শুধু যাওয়ার অপেক্ষায়। চলো মেয়েকে নিতে বেরিয়ে গেছি, এখন বাজে 12:30। তো বন্ধুরা আমি যে মেয়েকে নিয়ে নিয়েছি, চলো। গুড ইভিনিং বন্ধুরা, অনেক পরে আবার তোমাদের সামনে এলাম। এসেছিলাম তখন 1টা বাজে মেয়েকে স্কুলে নিয়ে আসার সময়, আর এখন আসলাম। তো একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যে 6:10 বাজে, মেয়েকে পড়াতে চলে এসছে। আমি পড়ার ম্যাডামকে একটু চা করে দিলাম, বড়কেও একটু চা করে দিলাম, আমি একটু চা খাবো। আর দেখি রাত্রে কি খাওয়া হবে, রুটি ভাজবো অবশ্যই, আর একটু আলু ভাজতে পারি, বাবা বললো আলু ভাজা খাবে। তো চলো রুটি ভাজার সময় আবার আসছি। চলো একবারে আমি রুটিগুলো ভেজে নিই, তারপর আবার। তো বন্ধুরা আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তখন আর ভিডিওটা করিনি রুটি ভাজার। তো এখন কড়াইয়ে তোমার আলু ভাজা ভাজতে দিয়েছি, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাঘরে। এই যে আমি তো ভাজছি, আর এদিকে হটপটে আমি রুটিগুলো রেখে দিয়েছি। আলুটা আমি ভাজছি, তো রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।